যশোরের দুঃখ হিসেবে পরিচিত ভবদহ জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে পরিদর্শনে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা। মঙ্গলবার ভবদহ সুইচ গেট ২১ ভেন্ট এলাকা পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। ৩ উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে ভবদহ কলেজ মাঠে ব্রিফকালে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমাদের সরকারের কয়েকটা মন্ত্রণালয় সম্মিলিত প্রয়াসের কারণে আসলে আমরা এই ১৭,০০০ হেক্টর এলাকাকে আপাততের জন্য পানি মুক্ত করতে পেরেছি। আগামীতে আমাদের দুইটা কথা ভাবতে হবে, এটা অনেক দিনের লম্বা সমস্যা এবং সমস্যাটা দিন দিন আরো জটিল হয়ে গেছে। আমরা যখন ২০০৫-এ কাজ শুরু করেছিলাম তখন যদি আমরা এটার সমাধান করতে পারতাম, সমস্যাটার সমাধান সকলের জন্যই সঠিক হতো, সহজ হতো। সেটা আমরা করিনি, করতে পারিনি, করার সদিচ্ছা দেখায়নি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভবদহ সমস্যার চিরস্থায়ী সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে সকলের সাথে কথা বলবে। সকলে এই বছর বর্ষায় যেন গত বছর বর্ষার মতন দুর্ভোগ না হয় সেজন্য অন্তর্বর্তীকালীন কিছু কাজ আমরা হাতে নিয়েছি, যেমন আমডাঙ্গা খাল খনন। এটা নিয়ে বলতে পারেন যতটা চওড়া করে খনন করার কথা ছিল ততটা চওড়া করে খনন করেন নাই, ততটা চওড়া করে খনন করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আবার হরি, ভদ্রা আর আপার ভদ্রা এই ৩টা নদীও খননের কাজ আমরা শুরু করে দেব, এটা বাংলাদেশ সেনাবাহিনী করবে। সেখানেও আপনারা হয়তো বলতে পারেন যতটা চওড়া করে যতটা গভীর করে করার কথা ছিল ততটা গভীর করে হয়নি, কিন্তু হবে। ওই যখন চিরস্থায়ী সমাধানটা হবে তখন ওইটা হয়ে যাবে। আপাতত গত বর্ষার মতন যেন আর পানি না জমে সেটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই নদীগুলোকে খননের কাজ শুরু করে দেবে। এবং আমরা আজকে সকলে একসাথে আসার উদ্দেশ্য হচ্ছে সকলে সরেজমিনে দেখা, যাদের সাথে কথা বলতে পারি কথা বলে, জাতীয় নীতি নির্ধারণী মহলে যখন আমরা সবাই মিলে বসবো আমরা যেন একটা জনগণের মতামত নিয়ে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটা ঐক্যমতে পৌঁছাতে পারি। এর আগে যশোরের অভয়নগরে ধানক্ষেত পরিদর্শন করেন তারা। এ সময় ভবদহ পাড়ের মানুষ ভবদহের স্থায়ী সমাধানে বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড নিয়ে অবস্থান নেন। তারা দ্রুত টিআরএম চালু সহ স্থানীয় নদীগুলো খনন করার দাবি জানান। পলিমাটির কারণে এই অঞ্চলের পানি নিষ্কাশনের মাধ্যমে মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরিনদী নাব্যতা হারিয়েছে। ফলে বর্ষা মৌসুমে নদী দিয়ে পানি নামতে পারে না। বর্ষায় জলাবদ্ধতায় ঘেরের মাছ, ক্ষেতের ফসল সবই নষ্ট হয়। এছাড়া জলাবদ্ধতায় এই অঞ্চলের ৪ লক্ষাধিক মানুষের ঠাঁই হয় আশ্রয় কেন্দ্রে। অথচ বিগত ৪ দশকে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে প্রায় ৬৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হলেও জলাবদ্ধতার স্থায়ী সমাধান হয়নি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।